প্রথম কথা হলো সারা বিশ্বেই কোটা সিস্টেম রয়েছে। সেই দেশের অনগ্রসর পার্টকে, সেই দেশের অনগ্রসর কোন জাতি গোষ্ঠীকে মানে সবার এক ইকুয়াল করার জন্য এই কোটা সিস্টেম চালু আছে। আমাদের এখানেও সেই রকমই কোটা সিস্টেম চালু ছিল। সেটা মাননীয় প্রধানমন্ত্রী 2018-তে স্থগিত করে দিয়েছিলেন। তারপরে কোর্টে কয়েকজন এটা সংক্ষুব্ধ হয়ে তারা বিচার চেয়েছিলেন, মানে এটা রিভিউ চেয়েছিলেন। কোর্টের থেকে একটা রিভিউ দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন। সেইটা নিয়েই বিপত্তি, সেটা নিয়ে আমাদের ছাত্ররা তাদের ওটাকে প্রতিবাদ জানিয়েছে। তারা আবারও কোটা বিলুপ্তি চেয়েছে। কোটা বিলুপ্তি চাওয়াতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশনা দিয়েছে প্রধান বিচারপতি, এবং হাইকোর্টের যে নির্দেশনা দিয়েছিল সেইটা কিন্তু স্পষ্টতর বলে দিয়েছে এটা স্থগিত রইল। এবং সেই বিচারটি দ্রুততম সময়ের মধ্যে নেক্সট ডেট একটা দিয়েছে। সেই ডেটের 8ই অগস্ট, সেই ডেটের মধ্যে 7ই অগস্ট, যেটাই হোক, আমি ডেটটা মুখস্থ বলতে পারছি না। সেই ডেটের মধ্যে সেটা নিষ্পত্তি করার জন্য প্রধান বিচারপতি মহোদয় বলেছেন, এবং এটাও বলেছেন যে আমাদের ছাত্ররা যারা এই ব্যাপারে সংক্ষুব্ধ কিংবা যাদের আপত্তি রয়েছে তারা যেন কোর্টে এসে মানে তাদের আবেদনটি জানায়। একদম স্পষ্ট করে যেখানে বলে দেওয়া হয়েছে, সেখানে আমার মনে হয় আমাদের ছাত্ররা একটু অপেক্ষা করা উচিত ছিল। তারা এই বিচারের শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা উচিত ছিল। তারা না দেখেই তারা নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে, রাস্তা অবরোধ করছে। রাস্তা অবরোধ করলে তো মানে এটার সবাই এখানে ভুক্তভোগী হয়ে যায়। একজন মানে চিকিৎসা সেবার জন্য যিনি বের হয়েছেন তিনি চিকিৎসা সেবা পান না, অনেক কাজে বিঘ্ন করছে। সেই জন্যই আমরাও বলে আসছিলাম যে যা কিছু মানে আবেদন নিবেদন এটা যেন ইসের মধ্যেই থাকে, ওটার কি বলে একটা নিয়মতান্ত্রিক ভাবেই যেন হয়। আমরা লক্ষ্য করেছি এই যে রাস্তাঘাট বন্ধ করা এবং ভিসির বাড়িতে ঘেরাও করা, এই নানান ধরনের দৃশ্য আমরা দেখছি। তো আমরা মনে করি, এখনো বলছি যে তারা এই সমস্ত আন্দোলন রেখে তারা কোর্টে, যেটা নাকি প্রধান বিচারপতি বলেছেন, কিংবা তারা এসে যোগাযোগ করতে পারেন, এই সব কিছু করতে পারেন। এই সমস্ত রাস্তা তাদের জন্য খোলা রয়েছে। এই খোলা রাস্তা না যে এই ধরনের রাস্তা যাওয়া তাদের জন্য আমি মনে করি ঠিক ভালো না। তাদের এই জায়গাটার থেকে তারা চলে আসা উচিত। এটাই হলো আমার আপনাদের মাধ্যমে তাদের কাছে মেসেজ।